সকালবেলা কিছু সকালের কাজ সারতে সারতেই হঠাৎ করে ছেলে বলে উঠল, আজকে বিকেলে একটা সারপ্রাইজ আছে, কিন্তু জানি না সারপ্রাইজটা কি। তাই বেশ মনের আনন্দে কিন্তু একটু রান্না করছিলাম। তবে শরীরটা খুব যে বেশি ভালো তেমন নয়, ওই আর কি, নিত্য খাবার মতন একটু তো করে নিতেই হবে। আর শরীর খারাপ থাকার জন্য ফেসবুকেও খুব একটা যে আনন্দ করে কাজ করতে পারছি তেমনটাও নয়, কারণ বেশিক্ষণ কমেন্টস রিপ্লাই দেওয়া পড়া কোনোটাই করতে পারছি না গো। একটুখানি ভাঁটা পড়ে গেছে, তবে আবার মন দিয়ে করব ভাবছি। তোমাদের ভালোবাসায় আসতেই হবে মন লাগিয়ে ফেসবুকের কাজে। যাই হোক, এই বড়ার তরকারি খেতে আমি কিন্তু বেশ ভালোবাসি, জানো তো। আর তার সাথে সাথে সকালের ব্রেকফাস্টের জন্য মুখে যেহেতু কোনো একটা রুচি নেই, টেস্টগুলো বুঝতে পারছি না, তাই একটু ডালিয়ার খিচুড়ি করে নিচ্ছিলাম। তোমরাও কিন্তু আমার মতন করে এইভাবে করতে পারো। সোমবার দিয়ে ডালিয়া আর মুগ ডাল একসাথে ধুয়ে দিয়ে দিও, তারপর একটু আদা থেতো করে দিও, একটু জিরে গুঁড়ো, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, হলুদ সব একসাথে দিয়ে সুন্দর করে সাঁতলে একটু গরম জল দিয়ে দিও, বেশ ভালো লাগবে খেতে। যাই হোক, সারপ্রাইজটায় চলে এলাম। সারপ্রাইজটা কি বুঝতেই পেরেছ? ছেলে নিয়ে এলো একটা মুভি দেখতে। মুভিটার নাম স্বার্থপর। সত্যি, আজকাল আমাদের প্রতিনিয়ত জীবনের যে ঘটনাগুলো ঘটে তারই একটা অসাধারণ চিত্র দেখতে পেলাম, মন ছুঁয়ে গেল। আর এর থেকে অনেক কিছু শিক্ষাও অর্জন করার মতন একটা চলচ্চিত্র দেখলাম। সাথে তো আরও সারপ্রাইজ পরে বাকিই রয়েছে। জানো তো, এখানে একটা জিনিস শিখলাম যে সম্পত্তি, অর্থ সব কিছু কিন্তু সম্পর্কের বাইরে নয়। মুভি শেষ হতে হতেই সারপ্রাইজটা কি জানো? দেখছি একজন ছোট্টখাট্ট মেয়ে স্টেজে মঞ্চের ওপরে উঠে এলো। সে ছিল কোয়েল মল্লিক, দেখতেই পাচ্ছ, সবুজ শাড়ি পরা। পাশে ছিলেন কৌশিক সেন, ইন্দ্রনীল এবং সিনেমার যিনি পরিচালিকা তিনি নিজে। অবশেষে একদম চোখের সামনে কোয়েল মল্লিককে দেখলাম। এইভাবে সন্ধেটা আমার কেটে গেল।